इस साल 30 नवंबर से कच्ची चाय की पत्तियां तोड़ना बंद कर दिया गया है। आरोप है कि टी बोर्ड के गाइडलाइन का उल्लंघन कर चोपड़ा के विभिन्न इलाकों में चोरी छिपे चाय पत्ती तोड़ने का काम चल रहा है और रात के अंधेरे में चाय पत्ती फैक्ट्रियों में चोरी छिपे ले भी रहा है। रविवार की शाम चोपड़ा स्मॉल टी प्लांटर्स वेलफेयर सोसाइटी के सदस्यों ने सोनापुर ग्राम पंचायत के काजीगंज इलाके में एक बगीचे से चाय की पत्तियां उठाई। इस घटना को लेकर इलाके में काफी उत्तेजना फैल गई। इस साल पहले से ही छोटे चाय किसानों को कच्ची चाय की पत्तियों के लिए अत्यधिक उत्पीड़न सहना पड़ रहा है। क्षेत्र के छोटे चाय किसानों ने बताया कि चाय बोर्ड के दिशा निर्देशों को ध्यान में रखते हुए उन्हें आखिरी दौर में चाय की पत्तियां जल्दी तोड़नी पड़ी। आरोप है कि कुछ बेईमान बागान मालिक अभी भी टी बोर्ड के दिशा निर्देशों का उल्लंघन कर चाय की पत्तियां तोड़ रहे हैं। छोटे चाय किसानों का अफसोस, जल्दबाजी में पत्तियां तोड़ने में होती थी दिक्कत। एक तरफ दाम नहीं, दूसरी तरफ मजदूरों की समस्या। कुल मिलाकर पूरा साल संकट में गुजरा। आइए सुनते हैं चोपड़ा स्मॉल टी प्लांटर्स वेलफेयर सोसाइटी के संपादक पार्थ भौमिक ने इस मुद्दे पर क्या कहा। भारतीय চা প্রশাসনের নির্দেশে গত নভেম্বর মাসের 30 তারিখ বাগানে পা তোলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এতদিনে ফ্যাক্টরিতেও চা তৈরি করা বন্ধ হয়ে গেছে। আমরা লাস্ট রাউন্ড যাকে বলি সেই রাউন্ডে পাতার দাম পেয়েছি 5 টাকা থেকে 7 টাকা 8 টাকা এরকম। উপরই পাওনা 30% থেকে 50% পর্যন্ত জল কাটছে আমাদের। মানে পাতার দাম পেয়েছি আমরা 4 টাকা 4.5 টাকা 5 টাকা এরকম। তখন কিন্তু আমরা অনেক কান্নাকান্নি করেছি, কিন্তু টি বোর্ড বা বটল ফ্যাক্টরির কোনো মায়া দয়া আমরা প্রতি দেখিনি। গতকালকে হঠাৎ করে দেখতে পেলাম দীপক গোপের বাগানে পা তোলা হয়েছে। আমরা সারাদিন অপেক্ষা করলাম, সারা রাত দেখলাম ওরা প্রসেসিং করে কিনা, কিন্তু করেনি। আজকে টি বোর্ডের এফিও সাহেব নিজে গেছিলেন, পা দেখে এসেছেন এবং যে সরকারিভাবে যা হবে, যা পানিশমেন্ট হবে সেটা হবে। সন্ধ্যাবেলা খবর পেলাম এখানে পাশেই জায়গাটার নাম হলো কাজীগঞ্জ, সেখানে একটা বাগান যার মালিক চোপড়ার এবং নিজে একটা বটল ফ্যাক্টরির মালিক, তিনি নিজের বাগানে পাতা উঠিয়েছেন। আমি আসলাম, দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, সব কিছু পোস্ট করলাম। প্রশ্ন হচ্ছে, আমরা চা চাষিদের জন্য কাজ করতে গিয়ে আজকে বটল ফ্যাক্টরি ভেবেছিলাম যে বটল ফ্যাক্টরি হোক, চোপড়ার মালিক, চোপড়ার ঘরের লোকরা বটল ফ্যাক্টরির মালিক হোক, তাহলে আমরা কিছু দাম ভালো পাবো। কিন্তু এরা দেখতে পাচ্ছি উল্টো, এরা সম্পূর্ণভাবে নিজের ব্যবসার স্বার্থে আমাদেরকে সম্পূর্ণভাবে চুষে, রক্ত চুষা খেয়ে এখন নিজের বাগানে পালা দিয়ে ভুসি বানাবে। এখন চা হবে না, কিন্তু এইটুক পালা দিয়ে চা হবে না, ওরা ভুসিগুলো জমা করছে, সেই ভুসিগুলো দিয়ে আবার চা বানাবে, রিপ্রসেসিং করবে। পরিষ্কার বক্তব্য টি বোর্ডের কাছে, এই ধরনের যেখানে যেখানে যে ধরনের কমপ্লেন আসছে প্রত্যেকটা ঘটনার শাস্তি চাই, চরম শাস্তি চাই। এমন শাস্তি যেন ভবিষ্যতে কোনো বাগান বা যার বটল ফ্যাক্টরি আছে এমন কোনো বাগান যেন পাতা তুলতে সাহস না পায়। পাশাপাশি বটল ফ্যাক্টরিকেও অনুরোধ করব, আমাদের রক্তচোষাটা বন্ধ করুন। আপনারা যা শুরু করেছেন, চা শিল্প, চা বাগান তো রাখতে পারবো না, আমরা চা বাগান তো রাখতে পারবো না, কিন্তু আপনারা যা শুরু করেছেন নিজের ব্যবসার স্বার্থে, নিজেদের স্বার্থে, তাহলে কিন্তু এরপরে আপনারা নিরাপত্তার দিকটাও আপনারা ভেবে দেখবেন। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বহুদিন আগেই। যাও একটু আমার ভেবেছিলাম 30 থেকে 35 টাকা দাম পাচ্ছি, একটু ভালো দাম যাবে, ভালো দিন দেখবো, কিন্তু লাস্ট 2 রাউন্ড আপনারা যা করলেন, আপনাদেরকে লজ্জা, ধিক্কার জানানো ভাষা আমার কাছে নেই। চোপড়া স্মল টি প্লান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বটল ফ্যাক্টরির এই বিমাতৃসুলভ ব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আপনারা কি আপনাদের দেখো, সংগঠন বলে বলবো, হ্যাঁ অবশ্যই সংগঠন থেকে আমি আসছি, আমি এমনি একা আসতাম না।